৫৫তম জিএসটি কাউন্সিলিং এর বৈঠকে বিরাট সিদ্ধান্ত গ্রহণ করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। ছোট ব্যবসায়ীদের জন্য জিএসটি রেজিস্ট্রেশনের প্রক্রিয়ায় বড় ছাড় দিয়েছে কেন্দ্র। পাশাপাশি স্কিল ডেভেলপমেন্ট কেন্দ্রিক ব্যবসাকে জিএসটির ঘেরাটোপ থেকে রেহাই দেওয়ার ঘোষণা করেন তিনি। ভিন্ন ভিন্ন স্বাদের পপকর্ন, বিস্কুটে ভিন্ন ভিন্ন জিএসটি লাগু করে ও কর্পোরেট ট্যাক্স কমিয়ে মধ্যবিত্ত সমাজকে শোষণ করে সমাজে গরিব ও বড়লোকের চরম ভেদাভেদ সৃষ্টি করে আরও একবার সাধারণ মানুষের সাংবিধানিক অধিকার খর্ব করার চেষ্টা করেছেন ভারত সরকারের অর্থমন্ত্রী শ্রীমতী নির্মলা সীতারামন। এর ফলে সাধারণ মানুষের আর্থিক হয়রানির যে ষড়যন্ত্র করেছে কেন্দ্র সরকার, তারই বিরুদ্ধে সোমবার এক প্রতিবাদ কর্মসূচি নিয়েছে কংগ্রেস। কংগ্রেসের পক্ষ থেকে সোমবার ধর্মতলা আয়কর ভবনের সামনে বিক্ষোভ প্রদর্শন করা হয়। 2024কে বিদায় দেবার ঠিক এক সপ্তাহ আগে সরকার করের ওপর তার দ্বিগুণ আঘাতের ঘোষণা দিয়েছে। আমজনতা সাধারণত বছরের শেষে নানা কেনাকাটার ওপর দুর্দান্ত অফার ও ছাড়ের জন্য অপেক্ষা করে, তবে এবার ভিন্ন পরিকল্পনা ছিল সরকারের। সর্বপ্রথম শুরু হয়েছিল পপকর্ন দিয়ে। কাউন্সিল পপকর্নের ওপর একটি নয় বরং 3 ধরনের জিএসটি হার আরোপ করে, যা পপকর্নের স্বাদ অনুযায়ী লাগু হয়। কাউন্সিল পপকর্নের ওপর একটি নয় বরং 3 ধরনের জিএসটি হার আরোপ করে, যা পপকর্নের স্বাদ অনুযায়ী লাগু হয়। বৃহস্পতিবার বিরোধী কংগ্রেস ভারতের জিএসটিকে বিশ্বের সবচেয়ে খারাপ শাসন বলে অভিহিত করেছেন। সরকারকে শুধুমাত্র যৌক্তিকতার আড়ালে নতুন শুল্ক আরোপ করতে আগ্রহী বলে অভিযোগ করেছে। দলের মুখপাত্র রঙ্গরাজন মোহন কুমার মঙ্গলম দাবি করেছেন, দেশটি এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে মধ্যবিত্তরা সরকারের কর রাজস্ব জোগাড় করছে, কারণ কর্পোরেটরা ব্যবসার মন্দার কারণে ততটা কর রাজস্ব প্রদান করছেন না। বর্তমান ট্যাক্স ব্যবস্থাকে তুলোধনা করে কংগ্রেস নেতা আশা করেছিলেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ত্রুটিপূর্ণ জিএসটি সিস্টেমটি সংশোধন করবেন। তিনি বলেন, ভারতে এমন একটি শাসন রয়েছে যা সমগ্র বিশ্বের সবচেয়ে খারাপ জিএসটি ব্যবস্থা তৈরি করেছে। প্রায় 50টি দেশে জিএসটির সমতুল্য একটি কর সংগ্রহ ব্যবস্থা রয়েছে, কিন্তু ভারতের জিএসটি ব্যবস্থায় তা নেই। কুমার মঙ্গলম অভিযোগ জানান যে সরকার এখন কেবলমাত্র যারা পণ্য কিনছেন তার উপর কর দেওয়ার চেষ্টা করছে। শেষ পর্যন্ত সেই খরচও কমে আসবে, যার দরুন আরও একবার চাকরি হারাতে হবে। স্বতন্ত্র করদাতারা সরকারকে তহবিল দিচ্ছেন এবং সাধারণ জনগণের দ্বারা খাওয়া পণ্যের উপর নতুন ট্যাক্স স্ল্যাব চালু হচ্ছে। তার মধ্যে ট্যাক্স স্ল্যাব নিয়ে বিভ্রান্তি ছোট ব্যবসার উপর বিরূপ প্রভাব ফেলছে। এই জটিলতাগুলো শুধুমাত্র বড় কোম্পানিগুলিকে উপকৃত করছে, তবে দেশের অর্থনীতি মন্থর হয়ে যাচ্ছে। দেশের মাত্র 5% মানুষ আয়কর দেয়, বাকি জনসংখ্যা জিএসটি দেয়, যা মধ্যবিত্ত এবং পেশাদারকে বোঝায়। এক জাতি, এক প্রাণ, এক দেশ এবং এক জিএসটি। পপকর্ন বিস্কুটে ফারাক নয়, এই দাবি নিয়ে এবং সাধারণ মানুষের সাংবিধানিক অধিকার খর্ব করছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এই প্রতিবাদে সোমবার এক প্রতিবাদ কর্মসূচি নিল কংগ্রেস। তুমুল বিক্ষোভ প্রদর্শন করা হয়। অর্থমন্ত্রী শ্রীমতী নির্মলা সীতারামনের কুশো পুত্তলিকাকে নিয়ে তুমুল বিক্ষোভ প্রদর্শন করা হয় এই প্রতিবাদ কর্মসূচি। আপনি বলুন না, চালের দাম 2 টাকা বেড়ে গেল, সবকিছু তো বেড়ে গেছে, খাবে কি মানুষ? ডালের দাম বেড়ে যাচ্ছে 2 টাকা 5 টাকা সবই। রাজ্য সরকার কেন্দ্র সরকার তো আলাদা নয়। আপনি বলুন, এটা কি আছে দিন? মানে জিএসটি কেরম করে মানুষ তিল এই কেন্দ্র সরকার জানে। এই জন্য এই প্রতিবাদে আজকে কংগ্রেস শ্রমিক সংগঠন আইনটি সেবা দল এই প্রতিবাদ করছে। পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে, কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পুজোর সময়ই নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি। ধামাকা ধামাকা ধামাকা! সানরাইজ মার্বেলের নতুন শোরুম শীঘ্রই আসতে চলেছে জলপাইগুড়ি গৌরীয় মঠের পাশে নতুন করলা সেতুর কাছে। এখানে পাবেন আধুনিক টাইলসের রকমারি সম্ভার। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজি ট্রেডিং কোম্পানি, দিনবাজার, এক্সিস ব্যাংকের পাশে, জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475।